রাজ্যে অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হলো। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তর। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসে ৩,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এখন থেকে তারা মাসে ৫,০০০ টাকা করে বেতন পাবেন। গত ১ সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ কার্যকরের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই বেতন বৃদ্ধির পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে শাসক দলের কর্মচারী সংগঠন। মূলত ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দপ্তরে কাজ করেন কর্মবন্ধুরা। দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি করেছিলেন। অবশেষে তাদের সেই দাবিটা পূরণ হলো। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। আগে তাদের বেতন ছিল ২,০০০ টাকা, এখন থেকে মাসে তারা পাবেন ৫,০০০ টাকা। তবে অন্য কোনো ভাতা পাবে না। ১ সেপ্টেম্বর থেকে নতুন বেতনের নীতি কার্যকর হয়েছে। তবে এখনও পর্যন্ত কর্মবন্ধুরা সেই ৩,০০০ টাকাই বেতন পায়। যত সম্ভব নভেম্বর মাসের বেতনটা তারা ৫,০০০ টাকা পাবে। সেই হিসাব করে বেতনের অতিরিক্ত টাকা দেওয়া হবে তাদের। তৃণমূল কর্মচারী ফেডারেশনের একজন নেতা বলেছেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করেছিলাম। এতদিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই। যাই হোক বন্ধুরা, অবশেষে এই কর্মবন্ধু বা অনেকে এদেরকে সুইপার বলে, অফিসগুলোতে কাজ করে থাকে। এদের কাজটা যদিও খুব আলাদা রকমের কাজ। এরা না থাকলে অফিস আদালত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না। তাদের খুব সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড নাম দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে কর্মবন্ধু। আর এরা সকালের দিকে আসে, কাজ করে চলে যায়। সাধারণত ক্লিনারের কাজ করে। তো এদের দাবি ছিল, আমরা এত কষ্টের কাজ করি, তবু আমাদের বেতন এত কেন? অফিসের মধ্যে যাকেই পেত তাকেই বেতনের কথা বলতো, বেতনের বাড়ার কথা বলতো, কিন্তু জানে না বেতন বাড়ায় আসলে কে। তো অবশেষে তাদের দাবি পূরণ হলো। ৩,০০০ টাকা থেকে তারা এবার থেকে পাবে ৫,০০০ টাকা করে। এমনকি আমি একজন আনজান লোক, আমাকেও একদিন বলে ফেলেছিল একজন এই কর্মবন্ধুর কর্মচারী যে, আপনারা কি আমাদের বেতন বাড়াবেন না? এবার ওদেরকে আমি বলেছিলাম যে, বেতন বাড়ায় কি আপনারা আগে জানেন, তারপরে লোকগুলাকে বলবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তো অবশেষে কর্মবন্ধুদের বেতন বাড়াতে আমিও খুব খুশি। হ্যাঁ, জানি না তারা এই বেতন বাড়ানোর ফলে তারা আবার স্যাটিসফাই হয়েছে কিনা। যেখানে তারা ৩,০০০ পেত, সেখানে এখন থেকে পাবে তারা ৫,০০০। কিন্তু ওদের আবার এক জায়গায় না, অনেক জায়গায় কাজ করে থাকে। শুধু একটা বেতনের পর তারা নির্ভর করে না, আরও অন্যান্য জায়গায় তারা কাজ করে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছি আমি বিনয়। আশা করি আপনাদের আমি ভালো তথ্য দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিয়ে। এবং কিছু মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে লিখবেন। এবং এতক্ষণ আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। আর বেশি না কথা বলে এখান থেকেই আজকে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।